যতগুলো লোক বসে আছে, আমাদের যদি কোনো বিপদ আসে তো বিপদের সময় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। তো যদি কোনো বিপদ আসে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ ক্ষমা করো, মাফ করো, বিপদটা কাটিয়ে দাও। পশ্চিম দিকে ঝড় বৃষ্টি উঠেছে, মনে হয় আকাশ ভেঙে পড়ে যাবে, যত মুসলমান আছে সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করতে আরম্ভ করে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। ঠিক না ভুল? বন্ধুরা আমার, খেলা চালু হয়ে গিয়েছে, কিন্তু হযরত মুহাম্মদের আব্বা তখনও মুসলমান হয়নি, মরার সময়ও মুসলমান হতে পারলো না, কপাল খারাপ হয়ে গিয়েছে। বন্ধুরা আমার দেখুন, খেলাটা খেলতে আরম্ভ করলো, যত লোক আছে সবাই দেবতার কাছে কাঁদতে আরম্ভ করেছে, সূর্যের কাছে কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে কেউ কাঁদে না, নিজের নিজের রবের কাছে কাঁদতে আরম্ভ করেছে। আব্দুল্লাহকে বাঁচিয়ে দাও। আব্দুল্লাহ এমন একটা ছেলে, এমন একটা ছেলে, এই ছেলে কোনোদিন কাউকে কষ্ট দিল না, কোনোদিন কাউকে মাথা আঘাত দিল না। আল্লাহকে এই ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। সবাই কান্নাকাটি আরম্ভ করেছে। কবিরাজ আঙ্গুল দেখে বলছে, জনগণ শুনে নাও, এটাই হলো ফাইনাল খেলা, তোমরা নিজের নিজের প্রভুর কাছে ডাকতে আরম্ভ করো। এখানে যদি বাঁচা যায় তো আব্দুল্লাহ বাঁচবে, নাহলে আর আব্দুল্লাহকে বাঁচা সম্ভব হবে না। লটারি ঘুরিয়ে দেওয়া হলো, চটচট করে ঘুরে যায়, লটারি ঘুরে যায় ঘুরে যায়, অবশেষে দুটো কাটার খেলা, একবার আব্দুল্লাহ নামে চলে গেল, আর আব্বার উটের নামে চলে গেল। 100টা উটের নাম একবার চলে গেল, আব্দুল্লাহ নামে একবার চলে গেল। বন্ধুরা আমার, খেলতে 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 রব্বুল আলামিন খেলার মালিক খেলাটা থামিয়ে দিয়ে আব্দুল্লাহ নামটা পরিবর্তন করে উটের নামে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। জিতলো কে? উট। উট জিতে গেল। আল্লাহর বান্দা, উট যেমনই জিতে যাওয়া, লোকের আনন্দ হই হাল্লা, আব্দুল্লাহকে কোলে নাচতে শুরু করেছে। আব্দুল্লাহ তুমি বেঁচে গেছো, বেঁচে গেছো। কবিরাজ বলল, এই উটগুলোকে মানুষকে, জনগণকে বিলিয়ে দাও, খাইয়ে দাও, এতিম গরিব ফকিরকে খাইয়ে দাও। আব্দুল মুত্তালিব বলছেন, 5 বিঘা জমি বিক্রি করে আমি উটের টাকা শোধ করে দিব, আমার বেটা আব্দুল্লাহকে বাঁচাতে পেরেছি। এই আল্লাহর বান্দা দেখুন, এই ছেলেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর, খুব শর্টকাটে আমি টাইমটা শর্ট করে বলতে আরম্ভ করেছি, দেখেন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মাথা নেড়ে গা নেড়ে বলছেন, ও বেটা আমার কলিজার টুকরো, কলিজার টুকরো আব্দুল্লাহ, তুমি আজকে জবাই হয়ে যেতে বাবা, ওই মেয়েটা এসেছিল তাই তোমাকে বাঁচাতে পেরেছি, আল্লাহ দয়া করেছে তাই তুমি বেঁচে গিয়েছো। আমার 5 বিঘা জমি বিক্রি হয়ে যাক তাও মানতে পারবো, তোমাকে মানতে পারতাম না কেটে দেওয়াটা। অনেক কথা বলার পর বেটার মনটাকে ভালো করার জন্য, আচ্ছা বাবা, কোনো কি মানুষ আছে যে যদি আমাকে সুলিতে চড়ায়, ফাঁসি দেওয়া হয় তো আমি হাসবো? হাসবেন আপনি? দুঃখে দুঃখিত হয়ে শরীর যেন চুপসে গিয়েছে। বাপ তখন ছেলের মনটার পরিবর্তন জন্য বলছে, বেটা আব্দুল্লাহ চলো আজকে এক জায়গায় তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আব্বা কোথায়? বলে তোমার দোষ আব্বার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেলার কাঠি আল্লাহ আস্তে আস্তে নেড়ে আব্দুল্লাহকে পাঠাচ্ছে দোষ আব্বার বাড়িতে, আমিনাদের বাড়িতে। আমিনা কে গো? আমিনা কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মা। বেটা বলছে, আব্বা কোথায়? তোমার দোষ আব্বার বাড়িতে। তো বাপের সঙ্গে বেটা চলে গেল বেড়াইতে। কোথায়? দোষ আব্বার বাড়িতে। বন্ধুরে আমার, দোষ আব্বার বাড়িতে বেড়াতে গিয়ে ইতিহাসবিদগণ যেটা প্রমাণ করে বলছেন, এমন একটা ছেলে, এমন একটা নম্র ভদ্র ছেলে বেড়াতে গিয়েছে কুটুম বাড়িতে, যে গেট দিয়ে ঢুকেছে ডান দিকে বসতে দিয়েছে, ওইখানে মাথাটা নিচু করে সুন্দর ভদ্রতার নিবে বসে আছে। ডান দিকে তাকায় না, বাম দিকে তাকায় না, সামনের দিকে তাকায় না। কেন তাকাই না? এ বাড়িতে কোন মানুষ আমাকে দেখে নিবে? লাজুক ছেলে, নরম ছেলে, ভদ্র ছেলে, নরম দিকে মুখ দেখে নিচে দিকে মুখ করে বসে বসে আব্বা আব্বার গল্প শুনছে। দোষ আব্বার আব্বা গল্প করছে, মন দিয়ে শুনছে, কিন্তু ডান দিকে তাকায় না, বাম দিকেও তাকায় না। আর আমাদের মতো যদি যুবক হয়, বাড়িতে বেড়াতে গেছে আত্মীয় স্বজনের বাড়িতে, দেখে এই বাড়িতে মমতা ব্যানার্জি আছে কিনা। বুঝতে পারলেন না? বাড়িতে ডান দিকে বাম দিকে তাকাচ্ছে, এই বাড়িতে একটা সুন্দরী বিড়ি ছেলে আছে কিনা। যদি থাকে তো ইশারাতে ফোন নম্বর নিল 1 2 3 4। বুঝলেন না? আমাদের যুবকের কি গো বাপ, সম্মান অসম্মান সব উঠে গেল বাপ। কি করে? কোন জায়গায় বসতে দিয়েছেন সম্মানের জায়গাতে, কিন্তু হাতে একটা মোবাইল আছে, যদি 5 মিনিট সময় পাই মান্নাবে 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 মান্নাবে। ওটা কি? ফ্রি ফায়ার না? চালাচ্ছেন তো আপনার?
নাউজুবিল্লাহি মিন যালিক। এ যুবক, আমাদের যেটা ব্যবহার, মোবাইল যদি হাতে থাকে, বাপ চাচা দাদু কে সম্মানী লোক বসে আছে, দেখা দেখি নাই, মোবাইল সব সময় খালি চলতে আছে চলতে আছে চলতে আছে। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, আব্দুল্লাহর কেন দাম, কত মান, কত সম্মান। চাচ দোস্তের বাড়িতে গিয়েছে, দোষ আব্বার বাড়িতে, সুন্দর করে নরম হয়ে বসে আছে, ডান দিকে তাকায় না। আমার দোষ আব্বার বাড়িটা চালের না টিনের, কিছু বুঝে না, নিচে দিকে মুখ করে বসে আছে, দুই দুস্তে গল্প করছে। এমন সময়তে আব্দুল ওয়াহাব জোহরি, আব্দুল মুত্তালিবের দোষকে জিজ্ঞেস করে বলছে, ও আমার বন্ধু, এই ছেলেটাকে আমি চিনতে পারলাম না, এটাকে একবার বলে দাও, তোমার কি বাড়ির পড়োশি নাকি, আমি চিনতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই রে, এটা আমার ছোট বেটা আব্দুল্লাহ, আমার 10টা বেটা তুমি জানো, আর এটা সবচেয়ে ছোট বেটা আব্দুল্লাহ। আমি তোমার বাড়িতে বেড়াতে এসেছি, অনেক বড় কারণ হয়েছে, ঘটনা ঘটে গিয়েছে, তোমাকে সব খুলে বলবো। এই আব্দুল্লাহকে তোমার বাড়িতে আনন্দের জন্য বেড়াতে নিয়ে এসেছি। হে আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দেন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল, তোমাদের কাছে হযরত মুহাম্মদকে নবী করবার জন্য এত বড় গেম খেললাম, এত বড় খেলা খেললাম, মানুষ এর জন্য কি তোমরা আমার কাছে একবার প্রশংসা করবে না? হে আল্লাহ, আমাদের কাছে আখেরি নবীকে কেমন করে তুমি নিয়ে এসেছো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের কাছে মডেল করেছো। আর হযরত মুহাম্মদকে মানতে পারলে আমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে, হযরত মুহাম্মদকে না মানলে আমাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। এত ইম্পর্টেন্ট লোকটাকে আমাদের কাছে দান করেছো। ই আল্লাহ, এটা কি তোমার দান, এটা কি তোমার ভালোবাসা? তো রব্বুল আলামিন খবর দিয়ে বলছে, বান্দারে, ইমানদারের জন্য এটা দান, এটা ভালোবাসা। হযরত মুহাম্মদকে যে মানবে আর ঠিকানা আল্লাহর জান্নাতে নায়ক নায়িকা হয়ে যাবে। একবার জোরে বলুন না, লিল্লাহি তাকবীর। খেলা চালু হয়ে গেল। ছেলেটা বসে আছে, যখনই বলল যেটা আমার ছোট ছেলে আব্দুল্লাহ, তখন তার পিঠ লিড়ে আদর করে বলছে, কত সুন্দর ছেলে গো, কত নম্র ছেলে, ভদ্র ছেলে। বিশাল আপ্যায়ন শুরু হয়ে গেল। আর বাবা, একটা কথা শুনে যান, বাড়িতে যদি আপনাদের কুটুম আসে, আত্মীয় স্বজন আসে, তো আপনাদের বাড়ির মানুষেরা সব পাগল হয়ে যায় কিনা? কেউ পানি ব্যবস্থা করে, কেউ সোপটা বিছিয়ে যায়, কেউ ঘরটা পরিষ্কার করতে শুরু করে, আত্মীয় স্বজন এসছে, করে কি করে না? দেখেন, দুই দোস্ত গল্প করছে, এদিকে দোস্তের বেটার পরিচয় হচ্ছে, আর সামনে একটা মেয়েকে দেখছে রাত দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, একটু টপ করে পানি নিয়ে আসছে, বদমাত করে পানি নিয়ে আসছে, বিছানাটা পেড়ে দিচ্ছে, সোপটা বিছিয়ে দিচ্ছে। আব্দুল মুত্তালিব কিন্তু মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এই মেয়েটা কি? মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, আর ভদ্রতার পোশাক আর তার ব্যবহার দেখে মনে মনে ভাবছে, নিশ্চয় এর ভিতরে কোনো আল্লাহর ভয় আছে। মেয়েটার হাঁটন চলন বলন দেখেই আব্দুল মুত্তালিবের কিন্তু বৌমা পছন্দ হয়ে গেছে। আল্লাহর বান্দা, এই মান্দা ছেলেরা যারা বিয়ে করনি, তাদের কাছে 1 মিনিট একটা কথা বলে যাচ্ছি, বউ তো সবার জীবনে হবে, আর আমার দিদিরা, মা বোনরা, তো বউ তো সবার ঘরে যাবে, কিন্তু অরিজিনাল মা হয়ে যেতে পারবে না, আদর্শবান মা হতে পারবে না। মাওলানা, আদর্শবান মাকে তো যার ভিতরে দ্বীনি শিক্ষা আছে, জ্ঞান আছে, তাকে আদর্শ মা বলা হয়। আল্লাহ বলছেন, বান্দা, ফানকি হু মা তাবালাকুম মিনান নিসা, তোমার ছেলে যুবক হয়েছে, বিয়ে দাও। তুমি যুবক হয়েছো, বিয়ে করে নাও। বিয়ে করবো কাকে? তোমার যেটা পছন্দ হয়। আল্লাহ, বিয়ে তো আমার পছন্দ হয়েছে মমতা ব্যানার্জির ভাতিজিকে, হবে কি? হবে না? না না, তোমার সামঞ্জস্য দেখে যে মেয়েটাকে ভালো লাগে, বিয়ে করব কাকে? 1000টা মেয়ের ভিতরে তোমাকে বউ চয়েস করে বের করে নিতে হবে। কোনটাকে? যেই মেয়েটার ভিতরে ভদ্রতা দেখতে পাওয়া যায়, যার মাথাতে কাপড় দেওয়ার ধরনটা আলাদা, রাস্তায় চলনটা আলাদা, কথা বলার টেকনিকটা আলাদা, ওকে তোমাকে বেছে বের করতে হবে। নিশ্চয় এই মেয়েটা স্বামীর সেবা করতে পারবে, নিশ্চয় এই মেয়েটা আমার কথা শুনবে, নিশ্চয় এই মেয়েটাকে আমি কবজায় রাখতে পারবো। এইরকম জ্ঞানবান মেয়েকে বিয়ে করতে হবে। তবে আলমারাতু সালেহা, তাহলে আপনার পরিবারটা আদর্শ হবে। আর মেয়ে হলে বিয়ে করে নিয়ে আসবেন, আজ বিয়ে করে নেবেন, কালকে কার সঙ্গে ভেঙে যাবে। ইউটিউবার দাদা বলছে, ঠিক, তার মানে আপনাদের এলাকায় ঘটনা ঘটেছে নাকি? আপনাদের এলাকার মেয়েরা স্বামীকে ছেড়ে, ছেলেকে ছেড়ে পালিয়ে যায়নি, এরকম মেয়ে নাই? আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হ্যাঁ গো শওকত দা, আমি বলছি আমাদের ওই দক্ষিণ দিনাজপুর খালি উইলগুলো আছে, কিন্তু আপনাদের মালদাতেও আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। বলছি, এরে বাপরে, আরো আছে আমাদের এখানে।
আল্লাহ তুমি সেই সমস্ত মাকে জ্ঞান দাও যে স্বামী তার জীবনে ঘটনা ঘটেছে আল্লাহ পৃথিবী জন্মের 50,000 বছর পূর্বে কপালে লিখে দিয়েছে যেই স্বামীর সঙ্গে তোমাকে সারা জীবন কাটাতে হবে সেই ঘটনা লেখা আছে মা তুমি কিছুক্ষণের জন্য পরিবর্তন শুরু করে দিয়েছো দেখুন আমার টাইম কিন্তু পার হয়ে যাচ্ছে আপনাকে বলতে পারলাম না মেয়েটাকে দেখে আব্দুল মুত্তালিবের একবারে বউ পছন্দ হয়ে গেছে তখন লক্ষ্য করে বন্ধুকে বলছেন বন্ধু আমার বেটাকে তো তুমি চিনে ফেলেছো কিন্তু এই যে মেয়েটা সামনে দৌড়াদৌড়ি করছে এই মেয়েটাকে যখনই এই কথা বলা তখন আব্দুল ওয়াহাব জোহরি বলছেন বন্ধু এটা আমার বেটি তুমি জানো না তোমাকে বলেছিলাম যে আমার একটা বেটি হয়েছে এটা আমার সেই বেটি যার নাম আমেনা চলে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার আব্দুল মুত্তালিব বললেন এ বন্ধু আব্দুল ওয়াহাব জোহরি তোমার বেটিকে দেখে আমার বৌমা পছন্দ হয়ে গিয়েছে এখন তোমার কাছে আমার কথা হাতটাকে কচলে কচলে বলছে বন্ধুরে তুমি যদি চাও তোমার সামনে জামাই বসে আছে দেখে নাও তোমার নম্র ভদ্র জামাই তুমি জামাইকে চিনে নাও যদি তোমার মনটা নরম হয়ে যায় তো আমি তোমাকে প্রস্তাব দিলাম আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিয়েটা পড়িয়ে দেব তুমি যদি রাজি হয়ে যাও তো সম্ভব হবে তুমি যদি রাজি না হও কোনোদিন সম্ভব হবে না বন্ধুরে আমার যখনই প্রস্তাব দেওয়া আব্দুল ওয়াহাব জোহরি চিন্তা করে বললেন হে আব্দুল মুত্তালিব ভাই তুমি একজন সম্মানী লোক তুমি একজন দামি লোক আর তোমাদের বেটার সঙ্গে আমার বেটির যদি বিয়ে হয়ে যায় আমার বেটির কপাল ভালো হয়ে গেল আমি তো জানছি বেটা যেরকম বসে আছে আমার বেটিরও এরকম ব্যবহার সেরকমই আছে কোরআনে বলছেন বন্ধুরে আমার আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত বেটা যদি চোর হয় তো লুচ্চান বেটি ছেলের সঙ্গে বিয়েটা দিয়ে দাও যদি মেয়েটা খারাপ হয় ভালো ছেলের সঙ্গে বিয়ে দিও না তাদের সংসারটা কোনো রকম চলবে না ইমানদারের সঙ্গে ইমানদার দিয়ে দাও আর বেঈমানদারের সঙ্গে বেঈমানদার দিয়ে দাও আব্দুল মুত্তালিব চিন্তা করে বলছেন ঠিকই বলেছো ভাই দুইজনের মন যখন মিলে গিয়েছে এখনই বিয়ে পড়ে তাদের জীবনের শেষ কাজটা আমি করে দিতে চাই বন্ধুরা আমার ভাই বন্ধু আমার মা বোন আমার মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান দুইজন সাক্ষীর বিনিময়ে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে হয়ে গেল বিয়ে কমপ্লিট হয়ে গেল আমিনাকে নিয়ে চলে গেল মক্কার জমিনে আমিনার সঙ্গে জীবন শুরু হয়ে গেল আব্দুল্লাহ থাকতে শুরু করলো ঘরবস্তি হলো জীবনটা শুরু হয়ে গেল বন্ধুরা আমার শুনে যান আমিনার সঙ্গে ব্যবহার হয়ে আব্দুল্লাহর পৃষ্ঠদেশ থেকে আমিনার বৃক্ষদেশ থেকে 2 ফোঁটা পানির মিলন হলো আর আমিনার গর্ভে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়ে গেল একবার জোরে বলুন না মারহাবা নবী মুহাম্মদের জন্ম হলো কার পেটে আমিনার পেটে ছোট্ট করে কথা শুনে যান একটাই কথা বুঝাবো রব্বুল আলামিন বলছেন মুসলমান তোমাকে আমি ভালোবাসি এর জন্য বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি তোমরা যেন জাহান্নামে না চলে যাও ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা এ মানুষ শুনে নাও আমার কথা যদি না মানো আমি আল্লাহ তোমাদের জন্য একটা জাহান্নাম তৈরি করে রেখেছি এমন ভয়ানক জাহান্নাম এই গোপনীয় ফাঁদ সম্পর্কে তোমাদের কারো ধারণা নাই আমি তোমাদের কাছে নবী মুহাম্মদকে পাঠিয়ে দিলাম এই লোকটাকে মেনে তোমরা জান্নাতে চলে যাবে যারা যারা মানতে পারবে না তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে এই কথার প্রসঙ্গে আল্লাহ বলছেন তোমাদের কাছে আমিনার গর্ভে বিশ্ব নবীর পদার্পণ হয়ে গেল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ রইলাম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো রইলাম তোমার পিরিতের আশায় রইলাম তোমার পিরিতের আশায় নবীর জন্ম হয়ে গেল এবার 3 মাস যখন বিয়ের বয়স এই বাপজান শুনে যান 3 মাস যেদিন নবীর বাপের বিয়ে আর মায়ের বিয়ের বয়স কেউ বলছেন 3.5 মাস কেউ বলছেন 5 মাস আমিনার সঙ্গে ঘরবস্তি হয়েছে বাপ ডেকে বলছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ তো ভদ্র ছেলে বাপ যেটাই বলে সেটা শুনে আব্দুল্লাহকে বলছেন আব্দুল্লাহ বেটা বাড়িতে অভাব দেখা দিয়েছে একটু বোম্বাই যাও না একটু সাইড দেখতে যাও না একটু ব্যবসা করতে যাও না তো বাপের কথা শুনে আব্দুল্লাহ নিজের টাটকা স্ত্রীকে রেখে আমেনাকে ঘরে রেখে চললেন ইয়ামানের পথে সিরিয়ার পথে ব্যবসা করতে হে আল্লাহর বান্দা বাপের কথা ফেলতে না পেরে সুন্দর স্ত্রীকে রেখে দিয়ে চললেন বাপের কথা সিদ্ধান্ত করে কোথায় ব্যবসা করতে
সিরিয়ার মাটিতে ব্যবসা করতে গেলেন। 3 মাসে যতটা লাভ না হয় 17 দিনের মাথায় তার চেয়ে ডবল লাভ করে আব্দুল মুত্তালিবকে খবর দেওয়ার জন্য আব্দুল্লাহ সে সিরিয়ার মাটি থেকে ফিরে আসছে। বয়স বিয়ের কত? কেউ বলে 3 মাস, কেউ বলে 3.5, কেউ বলে 4। মতান্তরের কথা নয়। তাহলে খুব কম সময়ের ভিতরে স্ত্রীকে রেখে ব্যবসা করতে গেল। আর পেটে কে থাকলো তাহলে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমার শুনে যান, দাদা বন্ধু শুনে যান, এটা তো সবার জীবনে একটা গল্প। লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নেই, শরম নাই। আল্লাহ লজ্জা করেনি তো আমরা কেন লজ্জা করব? যখন যুবক আর যুবতীর বিয়ে হয় এমন একটা আনন্দের সময়তে যদি স্বামীকে তার বাপ প্রয়োগ করে বলে দেয় বোম্বাই চলে যাও, আবার 5 মাস পর ফিরে আসবে, এ আল্লাহর বান্দা ছেলেটা বোম্বাইয়ে চোখের পানি ফেলবে, মেয়েটা বাড়িতে বসে বসে চোখের পানি ফেলবে। আব্বা তুমি জানো না তোমার ছেলে কতটা কষ্ট অনুভব করেছে, তোমার বৌমা কত কষ্ট অনুভব করেছে, একবার তুমি বিচার করতে পারলে না? আসামির কাঠ করে তোমাকে দাঁড় হতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তুমি তোমার ছেলের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো। হে বন্ধু আমার, হে যুবকের দল, তাই তো তোমাকে অনুরোধ করে বলছি তুমি খবরদার জোয়ান বউকে বাড়িতে রেখে 3 বছর থাকবে না, 2 বছর বিদেশ করবে না। সমাজের কেলেম চালু হয়ে যাবে, অন্যায় চালু হয়ে যাবে। ওমর ফারুকের একটা ঘটনা বলার টাইম আমার কাছে নেই। মা বোন আমার শুনে যান, আপনার স্বামীকে 3 বছর বাইরে রাখবেন না, 2 বছর বাড়িতে বাইরে রাখবেন না, 6 মাস রাখবেন না। যদি পারেন আপনার কোনো অন্যায় হওয়ার আগে স্বামীকে বারবার লেনদেন করতে হবে, তবেই জীবনের পথটা সুগম হবে, নইলে ঈমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। বন্ধু আমার, ব্যবসা করতে গেলেন আব্দুল্লাহ। 17 দিনে এত ব্যবসা হলো, এত ব্যবসা হলো। তার কারণ হলো মক্কার মাটিতে আল্লাহর ভদ্রতা নেমে গিয়েছে, আল্লাহর ভালোবাসা নেমেছে, আল্লাহর দয়া নেমে গিয়েছে। মক্কার মাটি উজ্জ্বল হতে আরম্ভ করেছে, উজ্জ্বল হতে আরম্ভ করেছে। নবীর জন্ম হয়েছে, আমিনার পেটে আছে, দুনিয়াতে ফসল ভরে গিয়েছে, মক্কা রব শুরু হয়ে গিয়েছে, দাম বেড়ে গিয়েছে। বন্ধুরে আমার, ব্যবসা করতে গেছে বাপ, 3 মাসে যে লাভটা হয় না, মাত্র 17 দিনের ভিতরে এত টাকা ইনকাম করার পর ছুটে এসে বলবে আব্বাকে, আব্বা আমার 3 মাসের জায়গাতে আমি ব্যবসা করার জন্য গিয়েছিলাম আব্বা, কিন্তু 17 দিনে এত লাভ হয়েছে, 3 মাসে যতদিন লাভ না হয়েছে ততটি আমার লাভ দেখা দিয়েছে। এই কথা বাপকে বলার জন্য আসছে, কিন্তু লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন। কোন মাটিতে কখন কার মরণ হবে পৃথিবীর কেউ জানে না। কাগজ কাটকার, ঘুড়ি বানাकार उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। বন্ধুরে বলুন তো, এখানে এত সুন্দর টাটকা করে আমরা বসে দার্সা শুনছি, কে কখন মরবো আমাদের কারো জানা আছে? নাই। টাটকা জুয়ান ছেলে মাত্র 18 বছর, 17.5 বছর বয়স, ব্যবসা করতে গিয়েছে, 17 দিনের ব্যবসা করে ফিরে আসছে। মাকামে আবুয়াই নামের জায়গাটাতে বিশ্বনবীর আব্বা ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না? বললেন নাকি? বলিয়েন না কেন? আল্লাহকে বিশ্বাস করে নবীজির আব্বা মরতে পারেন। তাহলে এখন আপনাকে প্রমাণ করে বলি, হযরত মুহাম্মদ কি তার আব্বাকে চোখে দেখেছে? পেটে তো মাত্র 3 মাসের, 3.5 মাস, 4 মাসের, 5 মাসের, 6 মাসের ধরে নাও বাচ্চা পেটে, আব্বাকে দেখে নি। বন্ধুরে আমার, যে লেবারটা ছিল সেই লেবারটা আব্দুল মুত্তালিবকে খবর দিল, এ আব্দুল মুত্তালিব তোমার কাছে একটা দুঃখের খবর আছে। কি হয়েছে, কি হয়েছে বলে দাও। বলে তোমার কলিজার টুকরো আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। যখনই কথা বলা 6 ফিট লম্বা মোটা দাঁড়াম করে পড়ে গেছে, উল্টে পড়ে। হে আল্লাহ, এই ছেলেকে বাঁচার জন্য আমি 100টা উট জবাই করলাম, মাবুদ গো আমার কলিজার টুকরো মরে যাবে আমি তো জানতাম না। আল্লাহ আমাকে এতিম করেছো, কিন্তু আমার দোষ বেটি, আমার বেটি আমি না
আমিনাকে আমি কেমন করে উত্তর দিব? এত সুন্দর মেয়েটা মাত্র 3 মাস স্বামীর সঙ্গে ঘর বস্তি করার পরে সেই স্বামীকে পাঠিয়ে দিলাম আমি জোর করে বিদেশে ব্যবসা করার জন্য। ইয়া আল্লাহ, কেমন করে বিচার দেবো আমিনা রে? কেমন করে শোনাবো আমিনা তোর স্বামী মারা গিয়েছে? কেমন করে বলবো, কেমন করে বলবো? নিরুপায় হয়ে গেলেন। নিজে কেঁদে 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 চোখের পানি শুকিয়ে দেওয়ার পরে আমিনার কাছে তার দোষ বাপ গিয়ে বলছেন, শ্বশুরকে বলছেন, বেটি আমিনা একটা দুঃখের খবর তোমার কাছে হাজির করেছি, বেটা সরে লাও। বন্ধুরে আমার, ছোট্ট নম্র মেয়ে আব্দুল্লাহর স্ত্রী হযরত মুহাম্মদের মা আমিনা বসে, শ্বশুর আব্বা কি হয়েছে? আব্বা বলে ডাক দিয়ে বলছেন, বেটি রে, এ বেটি আর আব্বা বলিস না, আব্বা বলে মনটা যেন শুকিয়ে যায়, জ্বলে যায়। বেটি রে শোন, আমি তোমাকে একটা 500 টাকার নোট হাতে রাখতে দিলাম, বেটি আমিনা রাখ, 3 মাস পর তোমার কাছে নিব। এ বেটি আমিনা, এই টাকা যখন তোমাকে রাখতে দিলাম, 3 মাস পর তোমার কাছে যদি আমি টাকাটা চাই, তুমি টাকাটা আমাকে দিতে পারছো না। যে জায়গার টাকা তুমি রেখেছিলে সে টাকা তার খুঁজে পাচ্ছ না। বেটি, এখানে তোমার টাকা যদি হারিয়ে যায় আমার কি দোষ আছে, তোমার কি দোষ আছে? ছোট্ট জ্ঞানী মেয়ে আমিনা বলছে, আমার আব্বা জান, ও আমার দোষ আব্বা, শ্বশুর আব্বা আপনি শুনে যান, আপনি টাকা রাখতে দিলেন, এখানে টাকাটা আমি রেখেছিলাম, 10 দিন পর খুঁজে যাচ্ছি টাকাটা আমার সেখানে নেই। এখানে আপনারও কোনো দোষ নাই, আমারও কোনো দোষ নাই, এখানে একটা সমাধান হয়ে গেল। যখন ছোট্ট মেয়ের যুক্তি পেয়েছে তখন শ্বশুর বলছে, বেটি রে শুন, তুই আমার দোস্তের বেটি মানে আমার বেটি, এই বেটি আমিনা একটা ছোট্ট কথা মাথায় লোড করে নে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে, এখানে তোমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। শ্বশুর কি হয়েছে খুলে বলে দাও। তো বলছে, আমার ছেলে আব্দুল্লাহ তোমার স্বামী রাস্তায় মরে গিয়েছে। বললো আমার, যখন এই গল্প আমিনার কাছে শোনা, হে আল্লাহর বান্দা বান্দিরা শুনে যান, কেমন দৃশ্যটা হবে বলুন, কেমন দৃশ্যটা হবে? অজন্যে কাটতে আরম্ভ করেছেন, দাঁতি লেগে গেছে, চোখ কপালে উঠে গেছে, আল্লাহ কেমন করে বাঁচবো, কেমন করে বাঁচবো? যেই ছেলেটাকে দেখে আব্বাকে ছেড়ে, মাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে আমি মক্কার বাগদানে আসলাম, মাত্র 3 মাস সংসার হলো, 3.5 মাস সংসার হলো, কেমন করে আমার দিন কাটবে? আমি না চোখ থেকে ঝরঝর করে জল, বেটিকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি কাঁদিস না, আমি যতক্ষণ বেঁচে থাকবো তোর অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরে আমার, বেটি কাঁদো কাঁদো ভাব নিয়ে বলছেন, শ্বশুর আপনি তো আমার শ্বশুর মশাই, আপনিও তো আমার দোষ আব্বা, আপনার জন্য তো আমাকে নিয়ে আসা হয়নি, যার জন্য নিয়ে এসেছেন সেই যদি না থাকে আমি কেমন করে মক্কাতে থাকবো, কেমন করে দিন পার হবে? এ আব্বা, একটা মেয়ে বোম্বাই থেকে বেঙ্গলের মাটিতে পালিয়ে এসেছে, মেয়েটা এসছে কি দেখে? একজন ছেলেকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে এসেছে। বাপের চিন্তা করলো না, মায়ের চিন্তা করলো না, মেয়েরা তো কারো চিন্তা করে না, যে স্বামীকে ভালোবেসেছে স্বামীর জন্য পাগল হয়ে চলে যায়, এক দেশ থেকে আরেক দেশ চলে যায়। যুবকের দল, তাই তো আপনার কাছে একটা ভালোবাসার কথা ছড়িয়ে যায়। বন্ধুরে, একটা মেয়ে তোমার জন্য বোম্বাই থেকে মা বাপকে ছেড়ে তোমার কাছে পালিয়ে এসেছে, এই মেয়েটা যদি একটু ভুল করে, কেমন করে তুমি তাকে মেরে ঠাং ভাঙতে পারো, কেমন করে ফাটিয়ে মারতে পারো, কেমন করে গায়ে চড় দিতে পারো? সেই মেয়েটা ভাইকে ছেড়ে এসেছে, মাকে ছেড়ে এসেছে, তোমার জ্ঞান কখন হবে? তোমাকে ভালোবাসে তাই তো সবকে তুচ্ছ করে দিয়ে তোমার ঘরের বাদী হয়ে গিয়েছে। মা বোন আমার, বন্ধু বোন আমার, আব্দুল্লাহর খবরটা দিয়ে আমিনা বলছেন, আব্বা অনেকক্ষণ কাতলাম, আর সহ্য হয় না, আর ধৈর্য ধরতে পারবো না, ধৈর্যর বাঁধ হয়ে গেছে, বাঁধ ভেঙে যাবে। আব্বা গো শুনে নাও, একটা খবর তোমাকে জানাচ্ছিল, আমি জানিয়ে দিলাম, আমি ততক্ষণ আমার বাপের বাড়ি যাব না যতক্ষণ আব্দুল্লাহর পেটের ফসল মাটিতে না বের করতে পেরেছি। আমি এখন গর্ভবতী হয়েছি, আমি এখন মা হতে চলেছি। এই আব্বা শুনে নাও, 10 মাস 10 দিন আমার ছেলেকে জন্ম দেওয়ার পরে তারপর আমার বাপের বাড়ি আমি চলে যাব। বন্ধুরা আমার, আব্দুল মুত্তালিবের কান্নার সময় একটা খুশির সন্ধান এলো, আমার নাতি হবে, আমার নাতনি হবে। এই আবেগের সঙ্গে আমিনাকে বললো, বেটিরে খুব ভালো কাজ করেছিস। সংসার শুরু হয়ে গেল, দিন চলে যায়, দিন চলে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার পেট থেকে 10 মাস 10 দিনের বেলা মাটিতে জন্মগ্রহণ করলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের উপরে কষ্ট, বাপ হারা ছেলে দুনিয়াতে আসলো,
দিন পার হতে 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 6 বছর দৌড়তে শিখেছে, কথা বলতে শিখেছে। কেউ বলছে 4.5 বছর, 6 বছর, কেউ বলছে আর একটু বয়স, মানে দৌড়তে কথা বলতে শিখেছে। ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে যায়, সন্ধ্যা হয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকে তার বাপেরা মারা আদর করে নিয়ে চলে যায়। ছোট্ট বাচ্চা এসে মাকে জিজ্ঞেস করে বলছেন, হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো মাগো, করিও না হেলা। কবে আবে আব্বা অমর, কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যার। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবয়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর যে কেঁদো না, সব সইতে পারবো মাগো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়ায়। মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই কবু না কই বাত। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহা চলে গেছেন এ দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবেন খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধু আমার কোন কথা বলবো, মাকে বললো মা আমার আব্বাকে একবার দেখাও, জিন্দাতে দেখতে পেলাম না, মরণে কি মাকে আব্বাকে একবার দেখতে পাবো না। এই কথা শুনে মা আমেনা কান্নায় পাগল হয়ে গেলেন, বেটারে কি করে দেখাবো, চলো চলো চলো, তোমার আব্বাকে যদি দেখাতে না পারি তোমার আব্বার কবরটা তোমাকে দেখাতে পারবো, চলো। বন্ধুরে আমার ছোট্ট ছেলে কিনে চললেন দেখাতে, জানি না কোন জায়গাতে কার মৃত্যু হবে। ছেলেকে কবর দেখাতে গিয়ে নিজেই সেখানে ইন্তেকাল করে নিলেন। ইন্না লিল্লাহ বলার কোনো দরকার হবে না। হে মানুষের দল, বিশ্ব নবীর সেইখানে সব হারিয়ে গেল, মা থেকে গেল, বাপ থেকে গেল। ছোট্ট 6.5 বছরের বাচ্চা উঁচুর পিছনে চড়ে আব্বার দাদুর কাছে রিটার্ন হলো। দাদুর কাছে এসে খবর দেবো আবার দাদু মা হারিয়ে গেল, মাকে রেখে চলে আসলাম। যেখানে আমার বাপ ছিল ওই জায়গাতে আমার মার কাছে বাপের কাছে বাপ থেকে গেল, মা সেই জায়গায় রয়ে গেল। দাদুর কাছে এসে সম্পূর্ণ খবর বলতে আরম্ভ করলো। ওই হাল্লা পড়ে গেল, হে মোহাম্মদ তোমার এত দুর্দশা কেন, তোমার এত কষ্ট কেন, তোমাকে আল্লাহ কবুল করেছে কেন? হে মোহাম্মদ তুমি তোমার বাপকে দেখতে গেলে মাকে হারিয়ে চলে আসলে। মানুষ রে, এই মোহাম্মদ আমাদের জন্য কাঁদবে আল্লাহর কাছে, কতদিন কাঁদবে, কতদিন কাঁদবে, কতদিন কেঁদেছে। বন্ধুরে আমার হাজে কাউসার পর্যন্ত হযরত মুহাম্মদ আমাদের জন্য কাঁদবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হে মা বোন আমার, নবীর ইতিহাস বলতে গেলে এই কণ্ঠস্বর নিয়ে আর আপনাকে ওয়াজ করতে পারবো না, বুক ফাটা ওয়াজ আছে। হে মা, হে বন্ধু বরাবর মনোযোগ দিয়ে শুনে যান। হযরত মুহাম্মদ যদি আমাদের নেতা হয়, আর এমনই একজন নেতা আপনার জন্য কেঁদে কেঁদে জান্নাতের লাইন খুলতে পারবে, কিন্তু হযরত মুহাম্মদ এমন একজন নেতা, এত ভালোবাসার লোক হওয়া যাওয়ার পর আল্লাহর নবী তার মার জন্য কাঁদতে পাবেন না, বাপের জন্য কাঁদতে পাবেন না। কেন পাবেন না, কেন পাবেন না? রব্বুল আলামিন বলছে
বলছেন, হে নবী তুমি এত দামি মানুষ, এত সম্মানের মানুষ, আর তুমি তোমার মার জন্য কাঁদবে? নবী প্রশ্ন করে বলে, আল্লাহ এই যে আমার মা আমাকে 10 মাস 10 দিন জন্ম দিয়েছে, কত কষ্ট করেছে, আমার বাবা আব্দুল্লাহ কবরে চলে গিয়েছে, আমি কেন কাঁদবো না, কেন কাঁদবো না? নবীকে ইলহাম করে জানানো, খবর দিল, নবী গো তুমি কাঁদবে না, তোমার খবর আমি আল্লাহ মজুদ করে রেখেছি, কিন্তু তোমার আব্বার কপাল খারাপ, তোমার মার কপাল খারাপ, আমাকে এক বলে স্বীকার করতে পারলো না। হে নবী মুহাম্মদ, তোমার মা বাবার জন্য দোয়া করবে না? যদি দোয়া করতে হয় তোমার উম্মতির জন্য দোয়া করে নাও। বন্ধুরা আমার, তাই তো সেদিন থেকে নবী মুহাম্মদ উম্মতের জন্য পাগল হয়ে গেলেন। একবার আর ভুল করে মার জন্য দোয়া করতে চাইলেন না, বাপের জন্য দোয়া করলেন না। হে মুসলমান, এবার বলুন তো আপনার কপাল ভালো না হযরত মুহাম্মদের মা বাপের কপাল ভালো? আমাদের কপাল ভালো। কেন ভালো? আল্লাহ আমাদেরকে দয়া করে হেদায়েতের পথ দিয়ে মুসলমান বানিয়েছে, আর আমরা আল্লাহ শব্দটা বের করেছি, আর মুখ থেকে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আর আপনাকে নিজের লোড থেকে ওই 6 বছর থেকে মাকে পুঁতে দিয়ে আসার পর, মেরে দিয়ে আসার পরে হযরত মুহাম্মদের কি কষ্ট হলো আমার মুখ থেকে আর বের হবে না। এমনি তো আমার গলার সমস্যা আছে, আমি আর আমার ফাটা হৃদয় নিয়ে আর বলতে পারবো না। মনে দুঃখ চলে আসলে আওয়াজ এখানে বন্ধ হয়ে যাবে। বন্ধু, যদি কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকেন, আর রাহিকুল মাকতুম একটা কিতাব আছে, বাংলা পড়ুন, দেখুন নবী কত কষ্ট করেছে। কার জন্য? একমাত্র আমাদের জন্য। কিসের জন্য? আমরা যেন জাহান্নামে না চলে যাই তার জন্য। সেই নবী অপেক্ষা করে আছে, আমার উম্মত আসবে, সে আল্লাহ আমাদেরকে পথ বলে দিয়েছে, হে উম্মতির দল তোমরা আমাকে ভালোবাসা দেখাও, উঠবেন না বাপ। আর মাত্র 5 মিনিট আপনাদের কাছে আমার আবেদন, তাদের কাছে আমার আবেদন। আল্লাহ বলছেন, বান্দা মাথা থেকে পা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিলাম, বান্দা বিনিময়ে তোমার কাছে আমার একটু চাওয়া আছে। কি? 2টো সিজদা চাই। হে বান্দা, তোমার সেই কর্ম থেকে কষ্ট করে তুমি ধান গেড়েছো, সরষে আবাদ করেছো, ভুট্টা চাষ করেছো, রোডের মাটিতে ঢোলাই করছো গিট্টি, আর গিট্টি ঢোলাই করে সারা দিনে 500 টাকা ইনকাম করেছো। বান্দা তোমাকে আমি এত কিছু দিয়েছি, তুমি আমাকে তোমার কামাই থেকে মাত্র 100 টাকা দাও, 5 টাকা দাও, 1 টাকা দাও। বান্দা তুমি যদি আমাকে 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দুনিয়াতে ফিরিয়ে দেব, আর বিনিময়ে তোমাকে জান্নাত দেব। আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম। কেউ যদি আল্লাহকে 100 টাকা